দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। আপনি কি ভালোবাসার মানুষকে বাধ্য করার উপায় খুঁজতেছেন? ভালোবাসার মানুষকে নিজের নিয়ন্ত্রণে আনতে চাচ্ছেন? ইতিপূর্বে আপনি বিভিন্ন তাবিজ তন্ত্রমন্ত্র প্রয়োগ করেছেন, আশা অনুরূপ কোনো ফলাফল লাভ করেন নাই। আপনি অনেক আশা নিয়ে এই ভিডিওতে ক্লিক করেছেন। আপনাকে আমি নিরাশ করব না। আজ আমি আপনাদেরকে শেখাবো ভালোবাসার মানুষকে বাধ্য করার খুবই পরীক্ষিত তাবিজ। এই তাবিজ প্রয়োগ করে আপনি খুব সহজেই নিজের ভালোবাসার মানুষকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারবেন। তাই আপনাকে সম্পূর্ণ ধৈর্য সহকারে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি পুরো বিষয়টি জানিয়ে দেব, বিস্তারিত নিয়ম পদ্ধতিও বলে দেব কিভাবে আপনাকে এই কাজটি করতে হবে। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ফ্রিতে নিজ থেকে কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং শিখে নিন এই পরীক্ষিত তাবিজটি। এখন আসি মূল আলোচনায়। আপনি যদি ভালোবাসার মানুষকে বাধ্য করতে চান অথবা আপনার প্রিয় মানুষকে নিজের নিয়ন্ত্রণে আনতে চান তাহলে আপনাকে 7 দিন পর্যন্ত এক এক তাবিজ আগুনে জ্বালাতে হবে এবং উভয়ের নাম ও তার মাতা পিতার নাম তাবিজের নিচে লিখে সম্পূর্ণ তাবিজটি পরিপূর্ণ করে এক এক দিন এক এক তাবিজের প্রয়োগ করতে হবে। আর এই কাজটি শনিবার হইতে শুরু করতে হবে এবং শুক্রবারে গিয়ে শেষ হবে। এর ভিতরেই আপনার ভালোবাসার মানুষটি আপনার জন্য পাগল দেয়ানা হয়ে যাবে। আপনি কি ইতিপূর্বে বিভিন্ন তাবিজ তন্ত্রমন্ত্র প্রয়োগ করেছেন, বারবার ব্যর্থ হয়েছেন? আজকের এই তাবিজের প্রয়োগ করুন, তাহলে আপনি আর কখনোই ব্যর্থ হবেন না। কেননা এই তাবিজ বহু পরীক্ষিত, আমি নিজেই এই তাবিজের প্রয়োগ করে থাকি। আমি আপনাদেরকে এই মূল্যবান তিলিসমাত দেখিয়ে দিচ্ছি। তিলিসমাত অর্থ হচ্ছে তাবিজ। আপনাদেরকে শনিবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত এক এক করে তাবিজটি দেখিয়ে দিচ্ছি এবং তাবিজ লেখার নিয়মও বুঝিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, শনিবার দিন এই তাবিজটি লিখে আপনাকে জ্বালাতে হবে। তাবিজ জ্বালানোর নিয়ম হলো রাত 10টার পর। যদি আপনি রাত 10টার পর তাবিজ লিখে আগুনে জ্বালান তাহলে এই তাবিজের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় এবং আপনার এই কাজটি দ্রুত সম্পূর্ণ হবে। তাই আপনারা রাত 10টার পর এই কাজগুলি করবেন। তবে এটা খেয়াল রাখবেন, আপনি যে সময়ে আজকের এই কাজটি করলেন অর্থাৎ শনিবারে আপনি যে কাজটি করলেন ওই সময়ে আপনাকে টানা 7 দিন পর্যন্ত প্রতিটা তাবিজের ক্ষেত্রে জ্বালাতে হবে। আর জ্বালানোর সময় আপনাকে আপনার উদ্দেশিত ব্যক্তির বাড়ির দিকে মুখ করে বসতে হবে। এই হলো নিয়ম। আপনি যদি প্রবাসে থাকেন তাহলে কি করবেন? তাহলে আপনি পশ্চিম দিকে মুখ করে বসে এই তাবিজ জ্বালাবেন এবং আপনারা যদি তাবিজের মধ্যে লক্ষ্য করেন প্রথম ফলান, এই প্রথম ফলানে আপনি লিখবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম। সে যদি পুরুষ হয় তাহলে বিন লিখবেন, আর সে যদি মেয়ে হয় তাহলে বিনতে লিখবেন এবং তার মায়ের নাম লিখবেন। এখন আপনি যদি তাবিজের মাঝখানে এই বিষয়টা লিখতে না পারেন সেক্ষেত্রে আপনি যেভাবে এই তাবিজটি আছে, শনিবারের যে তাবিজটি আপনাদেরকে দেখাচ্ছি এই তাবিজটি এখানে যেভাবে আছে ঠিক সেভাবেই আপনি লিখুন। লেখার পর তাবিজের নিচে লিখুন, হে মাবুদ, অমুকের কন্যা অমুক, অমুকের ছেলে অমুকের প্রতি আশেক হোক। এইভাবে আপনি লিখতে পারেন। অথবা আপনারা এভাবেও লিখতে পারেন, অমুকের ছেলে অমুক, অমুকের কন্যা অমুকের প্রতি গভীর মহব্বতে আশেক হোক। আশেক মানে হচ্ছে পাগল হোক।
তো এইভাবে আপনি কিন্তু লিখতে পারেন। তো এই যে লেখার নিয়মটা আপনারা প্রতিটা তাবিজের ক্ষেত্রে এইভাবেই লিখবেন। আমি কিন্তু আপনাদেরকে এক কথায় বুঝিয়ে দিলাম। এখন আপনারা লক্ষ্য করুন, রবিবার রবিবার রাতে আপনাকে এই তাবিজটি লিখে জ্বালাতে হবে। তারপর লক্ষ্য করুন সোমবার সোমবার রাতে আপনাকে এই তাবিজটি লিখে আগুনে জ্বালাতে হবে। তারপর লক্ষ্য করুন মঙ্গলবার মঙ্গলবার রাতে আপনাকে এই তাবিজটি লিখে আগুনে জ্বালাতে হবে। তারপর লক্ষ্য করুন বুধবার বুধবার রাতে আপনাকে এই তাবিজটি লিখে আগুনে জ্বালাতে হবে। তারপর লক্ষ্য করুন বৃহস্পতিবার এই তাবিজটি লিখে আপনাকে আগুনে জ্বালাতে হবে। তারপর লক্ষ্য করুন শুক্রবার এই তাবিজটি লিখে আপনাকে আগুনে জ্বালাতে হবে। আশা করি আপনারা সকলেই এই পুরো বিষয়টি সম্পর্কে অবগত হলেন। আপনারা সঠিকভাবে উক্ত নিয়ম মেনে এই কাজটি করুন। আপনার 7 দিন এই কাজটি সম্পূর্ণ হওয়ার আগেই এর রেজাল্ট দেখতে পারবেন। আপনার ভালোবাসার মানুষটি আপনাকে নিজে থেকেই যোগাযোগ করবে এবং আপনাকে বলবে সে আপনাকে পাগলের মতো ভালোবাসে। বিলম্ব না করে আপনারা সরাসরি এই প্রক্রিয়াটি অবলম্বন করুন এবং সঠিকভাবে এটার প্রয়োগ করুন। কখনোই তাবিজ লেখার ক্ষেত্রে আপনারা ভুল করবেন না। আর তাবিজ লেখার সময় অবশ্যই পবিত্রতা বজায় রাখবেন। সেই সাথে আপনারা তাবিজটি লাল কালিতে লেখার চেষ্টা করবেন এবং তাবিজ লেখার আগে অবশ্যই 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। কাজটি সম্পূর্ণ হলে আপনি পুনরায় আবার 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, করে আপনি মনে মনে আপনার ভালোবাসার মানুষকে স্মরণ করবেন। যদি এই কাজটি ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে আপনার এই কাজটি হবেই হবে। আপনারা আর ঠকবেন না, এই কাজটি করেই দেখুন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন এবং শেয়ার অপশনে ক্লিক করে এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব পরিবার পরিজনদের কাছে শেয়ার করে দিন, যাতে তারা আজকের এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে। সেই সাথে আপনাদেরকে এটাও অবগত করছি যে আপনারা এই তাবিজ প্রয়োগ করার ক্ষেত্রে অবশ্যই নিজ দায়িত্বে বিচার বিবেচনার মাধ্যমে প্রয়োগ করবেন। অন্যথায় কোনো ক্ষতি হলে বা এর দ্বারা আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে কবিরাজি তন্ত্রমন্ত্র কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন এবং আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলকে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।